দেশের ভিতরে এবং দেশের বাইরে আমাদের কিছু ফ্যাসিস্টের দোসর কিছু আসলে এজেন্সি রয়েছে, কিছু দেশের কিছু এখানে আসলে গোয়েন্দা সংস্থার কিছু সদস্য রয়েছে। তারা তাদের জায়গা থেকে যদি এই বিষয়টিকে নোংরা কোনো পরিকল্পনার দিকে নিয়ে যায়, ছাত্র জনতার দাবি এটা না। এক দফা দিয়ে দেওয়ার পরে দাবিটা হচ্ছে এক দফার অ্যাকশনে যাওয়া। সেই জায়গায় আমরা প্রথমে ঘোষণা দিয়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মনে হচ্ছিল এই জিনিসটি যদি হয় এখানে বেশ কিছু কনসিকুয়েন্স হতে পারে। আমরা সবাই যখন আলোচনা করছিলাম, রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের ইন্টারঅ্যাকশন হচ্ছিল যখন এক দফা দিলেন? না, কখনোই না। এগুলো হচ্ছে আমাদের এখানে নাহিদ ছিল, আসিফ ছিল, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এটি করেছে। চূড়ান্ত ফলাফলের ঠিক আগে আপনার একটি কথা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি তাহলেও ভুল হবে না, মার্চ টু ঢাকা পরশু নয় আগামীকাল, এটা আসলে আপনি কোন সিচুয়েশনে বলেছিলেন? দেখুন, এই জায়গায় যে বিষয়টি ছিল আসলে আমরা ওই দিন ঠিক সন্ধ্যার সময় আমরা তো কেউ একসাথে ছিলাম না, সবাই আলাদা আলাদা জায়গায় ছিলাম। আমরা ফোনে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম, কোথাও মেসেজে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু যেই জিনিসটি হয়েছিল যে আমরা যখন দেখলাম যে 3 তারিখে আমরা এক দফা ঘোষণা করলাম, এরপরে 4 তারিখে আমরা আমাদের জায়গা থেকে একটা প্রোগ্রাম দিয়েছিলাম এবং সব জায়গায় স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামটিতে সবাই অংশগ্রহণ করেছিল। কিন্তু আমরা যখন 5 তারিখে সেই জায়গায় আরেকটি নতুন করে শহীদ মিনারে শিক্ষকদের, সিভিল সোসাইটির এরকম একটি সমাবেশ দেওয়ার চিন্তা করছিলাম, তখন মনে হচ্ছিল 3 তারিখে আমাদের যে হিউজ একটা ক্রাউডের প্রেজেন্স ছিল, 4 তারিখেও সেটা ছিল কাছাকাছি, কিন্তু 5 তারিখে গিয়ে সেটা যদি আরেকটা কমে যায়, আমাদের জায়গা থেকে মনে হচ্ছিল ছাত্র জনতার দাবি এটা না। এক দফা দিয়ে দেওয়ার পরে দাবিটা হচ্ছে এক দফার অ্যাকশনে যাওয়া। সেই জায়গায় আমরা প্রথমে ঘোষণা দিয়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মনে হচ্ছিল এই জিনিসটি যদি হয় এখানে বেশ কিছু কনসিকুয়েন্স হতে পারে। আমরা সবাই যখন আলোচনা করছিলাম, রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের ইন্টারঅ্যাকশন হচ্ছিল যখন এক দফা দিলেন? না, কখনোই না। এগুলো হচ্ছে আমাদের এখানে নাহিদ ছিল, আসিফ ছিল, বাকের বলতে পারি, রিফাত রশিদের কথা বলতে পারি, ছাত্রদের সিদ্ধান্ত এটি, আব্দুল হান্নান মাসুদের কথা বলতে পারি, মাহিন সরকার, আমাদের হাসনাত রয়েছে সেখানে, আমরা এই যে বেশ কিছু আমাদের নুসরাত ছিল এখানে, বা বেশ কয়েকজন মেয়ে সহ আমরা এইভাবে কথা বলছিলাম, আমাদের গ্রুপ ছিল বা ফোনে আমরা আমাদের জায়গা থেকে কথা বলার চেষ্টা করছিলাম এবং বেশ কিছু পয়েন্ট আসছিল। আমরা চিন্তা করছিলাম এটা যদি কালকে পরশু দিন হয় তাহলে কালকে কি হতে পারে, কালকের একদিনের সময়ে পজিটিভ হবে না নেগেটিভ হবে। আমরা একবার চিন্তা করছিলাম কেন আমরা 6 তারিখে দিব, যেন ঢাকায় আসার সময়টুকু পায়, এই চিন্তা করে 6 তারিখে দেয়া, 4 তারিখ থেকে 6 তারিখ মাঝখানে একদিনে রেখে। কিন্তু আবার উল্টা যখন আমরা প্রচুর ডিসকাশন করি, আর্গুমেন্ট দিই, পক্ষে বিপক্ষে কথা বলি, নিজেরা অনেকটা বিতর্কের মতো শুরু করি নিজেদের মধ্যে। তো সেই জায়গায় কথা হচ্ছিল এরকম, আমরা যদি একদিন মাঝে সময় দিই হয়তো আসবে, কিন্তু উল্টা কি হতে পারে। এক, আওয়ামী লীগ যে কাজটি করতে পারে এই একদিনে তারা একটি গুছানো পরিকল্পনা করতে পারে কিভাবে আমাদের এই মার্চ টু ঢাকাকে তারা নস্যাৎ করবে। 2, তাদের জায়গা থেকে তারা যেই জিনিসটি করতে পারে, যাদেরকে ফেস হিসাবে চেনে ওই মুহূর্তে তাদের সবাইকে আবার তুলে নিয়ে চলে যেতে পারে। সো নেতৃত্বে হঠাৎ একটা শূন্যতা তৈরি হতে পারে। আমাদের 6 জনকে যখন ডিবিতে নিয়ে গেল তখন কিন্তু মাহিন, রিফাত রশিদ, আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের এরা কিন্তু পিছন থেকে আত্মগোপনে থেকে এই জায়গায় নেতৃত্ব দিয়েছিল। কিন্তু যদি এখন এই 10 জনকে নিয়ে চলে যাওয়া হয়, নেতৃত্বের জায়গায় একটা শূন্যতা তৈরি হতে পারে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ জায়গাটি, দেশের ভিতরে এবং দেশের বাইরে আমাদের কিছু ফ্যাসিস্টের দোসর কিছু আসলে এজেন্সি রয়েছে, কিছু দেশের কিছু এখানে আসলে গোয়েন্দা সংস্থার কিছু সদস্য রয়েছে। তারা তাদের জায়গা থেকে যদি এই বিষয়টিকে নোংরা কোনো পরিকল্পনার দিকে নিয়ে যায়, সেই জিনিসটি আমাদের জন্য আরেকটি সমস্যা। এগিয়ে এনেছেন, অনেক ধন্যবাদ।